বিনোদিয়া সকালে গো তুলুন ধেনু লইয়া গোঠে গেল বিদোদিয়া ওই দিয়া সিংহা শানি গো দিয়া সিংহা বেনুরনি তখন আমি গুরুজনা আঙিনাতে না পারিলাম বাহির হতে অনেক গুরুজনা আমি না হেরিলাম সোজা দেবা আনি গো না হেরিলাম সোজা দেবা আমি না হেরিলাম সোজা দেবা আনি গো আমি না হেরিলাম সোজা দেবা দেখা হলো না দেখা হলো না দেখা হলো না দেখা হলো না হাসিয়া বাসিয়া বদন 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 দেখা হলো না দেখবো বলে নয়ন দিলাম দেখা হলো না দেখবো বলে নয়ন দিলাম দেখা হলো না আশা করে বসেছিলাম দেখা হলো না আশা করে বসেছিলাম হাসিয়া বাসিয়া বদন আশা করে হরি বল হরি বল আশা করে বসেছিলাম আশা করে বসেছিলাম আশা করে বসেছিলাম দেখা হলো না না হেরিলাম সোজা দেবা আমি না হেরিলাম সোজা দেবা আনি গো মহাজনগণ কত সুন্দর পদগুলো রচনা করেছেন মা, একটু মন দিয়ে আস্বাদন করলে আমরা বুঝতে পারবো। সকালে গো ধেনু লইয়া গোঠে গেল আমার বিনোদিয়া, কত সুন্দর কথা না মা। সখীদের বলছে রাধারানী, ওরে ললিতা, আমার বধূ আমার বাড়ির সামনে দিয়ে গেল। কেমন ভাবে গেল জানিস? দিয়া সিঙা বেনুর নিশা, বেনুর ধ্বনি করতে করতে বধূ আমার বাড়ির সামনে দিয়ে গেল, কিন্তু বধূর বদনই আমি দেখতে পেলাম না। কেন রাধে, কেন? আবার আমি গুরুজনার আঙিনায় বাস করি, তো গুরুজনার আঙিনাতে না পারিলাম বাহির হতে,
আমি না হেরিলাম সোচা দয়া। হরি বল, হরি বল। মনের দুঃখ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করতে করতে দেখছো ওই যাই তুলসী। তুলসীকে দেখতে পেয়ে চিৎকার করে ডাকছে রাধারানী, তুলসী তুলসী। তুলসী দেখছে আমার রাধারানী আমায় ডাকছে। এই মধ্যাহ্ন কালে মায়েরা যদি কোনো কৃষ্ণ ভক্তের ডাক পাওয়া যায়, তবে মনে করবেন আপনার জীবনটা, আপনার দিনটা বড় আনন্দে কাটছে। আচ্ছা, দিবসের যেমন 3টি কাল, আমাদের মানব জীবনেরও 3টি কাল, তাই না? তাহলে আমাদের মধ্যাহ্নকাল মানে, আমাদের মধ্যাহ্নকাল মানে যৌবনকাল। এই যৌবনকালে যদি কোনো কৃষ্ণ ভক্তের ডাক পাওয়া যায়, তাই বলে না সাধু সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। এই সময় সৎ সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, কিন্তু অসৎ সঙ্গ করলে, অসৎ সঙ্গ করলে তাকে কোথায় যেতে হবে? নরকে যেতে হবে, নরকে। তাই সবসময় ভক্তের সঙ্গ করবেন, সাধুর সঙ্গ করবেন। তাই সাধুর সঙ্গ করতে হলে সাধুর বাজারে আসতে হবে। ভক্ত সঙ্গ করলে ভক্তের বাজারে তোমাকে আসতে হবে, নালে কিন্তু চলবে না। তাই আজকে আমরা সবাই এসেছি সাধুর বাজারে, বৈষ্ণবের বাজারে, ভক্তের বাজারে। এই আসনটাতে সবাই বসতে পারে না মা, না, সবার ভাগ্যে এই আসনটাতে বসার সৌভাগ্য অর্জন হয় না। টাকা পয়সা থাকলে সেগুন কাঠ দিয়ে একটা ভালো চেয়ার তৈরি করে বসা যায়। টাকা পয়সা থাকলে সেগুন কাঠ দিয়ে একটা পালঙ্ক তৈরি করে বাড়িতে বসা যায়। কিন্তু টাকা পয়সার জোরে, অর্থের জোরে কখনো এই হরিবাসরে, এই ছেঁড়া চটে বসার ভাগ্যটা সবার হয় না। হরি বল, হরি বল। এই হরিবাসরে এই ছেঁড়া চটে বসতে গেলে কি লাগে? পূর্ব জন্মের সুকৃতি লাগে। পূর্ব জন্মের সুকৃতি না থাকলে এই হরিবাসরে ভক্ত সঙ্গে কখনো বসা যায় না। তাই রাধারানী আমার তুলসীকে ডেকে বলছে, ও তুলসী, তুলসী এদিকে আয় সখী। তুলসী আমার বলছে, হ্যাঁ রে রাধে, এই মধ্যাহ্ন সময় যে আমাকে বড় ডাকলি, আচ্ছা রাধে কি হয়েছে বল। রাধারানী বলছে, বলবো তো, কিন্তু তুই আগে বস তুলসী। বাড়িতে যদি কেউ আগে আসে তাকে কি করতে হয় মা? হ্যাঁ, আগে বসতে দিতে হয়। বাড়িতে কেউ এসেছে মানে অতিথি, আর অতিথি মানে নারায়ণ। হ্যাঁ, তাই রাধারানী বলছে, ও তুলসী, আমি বলবো তো তোকে আমার মনের সব কথা, কিন্তু সবার আগে আগে কথা নয়, সবার আগে তুই যত্ন করে বস। হ্যাঁ, তাই সুন্দর করে রতন আসন পেতে দিয়েছি, তুলসী আমার বসেছে। আচ্ছা রাধে, এইবার বল কেন ডেকেছিস? রাধারানী আমার বলছে, রে তুলসী, আমি তোকে কেন ডেকেছি জানিস? আমার এই মনের কথা তোকে বলবো বলে। তা মনের কথা আর বলার মানুষ খুঁজে পেলি না, আমাকেই বললি। আচ্ছা, তুলসী মানে কৃষ্ণ প্রেয়সী, তাই না? তুলসী হচ্ছে কৃষ্ণের প্রেয়সী। দেখবেন আপনি ভগবানকে যা দিয়েই সেবা দেন না কেন, ভগবান গ্রহণ করবে না, তাতে যদি ওই প্রেয়সীটা না থাকে, কৃষ্ণ প্রেয়সী মানে একটা তুলসী পত্র যদি না থাকে, ভগবান গ্রহণই করবেন না। তাই আমাদের প্রত্যেকের কি উচিত? আমাদের কণ্ঠে তুলসীর মালা ধারণ করা। একটা নকুল দানা দেবেন, তাতেও যদি তুলসী না দেন, ভগবান গ্রহণ করবেন না। তাহলে এত বড় একটা দেহকে ভগবান কি করে গ্রহণ করবে যদি এতে তুলসী না থাকে? তাই আমাদের প্রত্যেকের উচিত গলায় তুলসীর মালা ধারণ করা। অনেকে একটা ভুল চিন্তাধারা আমরা করে ফেলি বাবা,
যে এই সংসারে অনেক সময় মিথ্যা কথা বলতে হয়, মিথ্যার আশ্রয় অনেক সময় প্রয়োজনে নিতে হয়। তাহলে মিথ্যা কথা, তুলসীর মালা পরে তো মিথ্যা কথা বলা যায় না। তুলসীর মালা পরে মিথ্যা কথা বললে পাপ হয়, তাই তুলসীর মালাটা পরবো না। আচ্ছা বাবারা, আপনারাই বিচার করুন, তুলসীর মালা গলায় পরে মিথ্যা কথা বললে সেতে পাপ, তাতে পাপ হয়ে যায়। আর তুলসীর মালা গলায় না পরে যদি আমরা মিথ্যা কথা বলি সেটাতে পাপ হবে না, বরঞ্চ আরো কি হবে জানো? তুলসীর মালা পরে যদি তুমি 10টা মিথ্যা কথা বলো, তোমার বিবেক তখন জেগে উঠবে, ওরে 10টার মধ্যে অন্তত একটা তো সত্যি কথা বল। এই বিবেকটা তখন জেগে উঠবে। তাই আমাদের প্রত্যেকের উচিত মা, গলায় নেকলেস করতে লজ্জা আমাদের লাগে না, কিন্তু এই মালাটা আমার আসল সম্পদটা পড়তে গেলে আমার লজ্জা। সোনার নেকলেসটা আমার নয়, ওই মরে যাব ছেলে বৌমা আগে এসে খুলে নেবে। শাশুড়ি মরে গেছে, কেমন একটা গল্প বলি শোনো। শাশুড়ি মা মরে গেছে, তুলসী তলায় নামানো হয়েছে। এবার শাশুড়ির কানে একেবারে টানা টানা কানের দেওয়া আছে, হাতে একেবারে মোটা মোটা সোনার বালা, আর গলায় একটা মোটা সোনার মালা, চেন। 3 বৌমা ছুটে এসেছে, ভাগাভাগি করে সব সোনার গয়নাগুলো নিয়ে গেল, কেমন। কিন্তু শাশুড়ি মায়ের গলায় যে তুলসীর মালাটা ছিল সেটা আর কেউ নিল না। কেন নিল না জানো? ওটা তো আমার, ওটা তার। যেটা আমার নয় এই জগতে সেটা সবাই নিয়ে যেতে পারে, কিন্তু যেটা আমার সে চাইলেও কখনো নিয়ে যেতে পারবে না। যেমন সংসারের জন্য আপনি যাই করুন না কেন সেটা আপনার নয়, কিন্তু হরিবাসরে যতক্ষণ আপনি বসে থাকবেন এটা আপনার। আর এই কর্মটাকে আপনার কেউ নিতে পারবে না। কেমন মা? আমরা অনেকে বলি সময় কাটছে না, বাড়িতে যাই, একটু হরিবাসরে যাই, টাইম পাস করে আসি। না মা, এটা টাইম পাসের জায়গা নয়, এটা হ্যাঁ, এটা ভগবানের খাতায় লেখা থাকবে, আর এটাই কিন্তু তোমার সঙ্গে যাবে। তাই রাধারানী তুলসীকে সঙ্গে নিয়ে মনের কথা বলছে। কি কথা আমরা একটু আস্বাদন করি। তাই পদকর্তা তার পদের ভাষায় বললেন, কি বলছেন? রাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী
এখনো নগর শেখর যথা গো, নগর শেখর যথা। বলি একবারে গিয়ে ও তুলসী, বলি দেখে আয়না, বলি একবারে গিয়ে দেখে আয়না, বারে বারে যেতে আমি বলবো না গো, একেবারে গিয়ে দেখে আয়না। তোকে বারে বারে যেতে বলবো না রে তুলসী, একবার যেয়ে দেখে আয় না। কাননে গমন করহ এখনো, কাননে গমন করহ এখনো, নগর শেখর যথা গো, নগর শেখর যথা। ওই কাননে গমন করহ এখনো, নগর শেখর যথা, নগর শেখর যথা। একবারে গিয়ে দেখে আই তুলসী, আমি বারে বারে তোকে যেতে বলবো না, একবারে গিয়ে দেখে আই আমার পরাণ বধূ কেমন আছে, পরাণ বধূ কেমন আছে। ওমা রাধারানী বলছে, ও তুলসী একবার গিয়ে দেখে আই না আমার পরাণ বধূ কেমন আছে। আমি তোকে বারে বারে যেতে বলবো না, শুধু একবার গিয়ে দেখে আয়, সে সুখে আছে না দুঃখে আছে, একবার গিয়ে দেখে আয়। রাধে রাধে। সমস্ত ভক্ত চরণে একটা নিবেদন আছে, বুঝতেই পাচ্ছেন এত বড় একটা হরিনাম সংকীর্তনের আয়োজন আমার কমিটির দাদা ভাইরা করেছে। অবশ্যই আপনাদের সহযোগিতা না থাকলে এটা সম্ভব নয়, আপনারা সহযোগিতা করেছেন, তাই তারা এত সুন্দর একটা হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান তারা এত বড় অনুষ্ঠানে আগ্রহী হয়েছে বা আগাতে পেরেছেন। তাই ভক্তচরণে অনুরোধ, কমিটির দাদা ভাইরা আপনাদের কাছে তাদের ভিক্ষার ঝুলি নিয়ে যাবে, আপনারা মুক্ত হস্তে দান করবেন। কেমন? কেউ যেন কৃপণতা করবে না মা, কেমন? এটা জানবে তুমি ভগবানকে নয়, তুমি নিজের ব্যাংকেই তুমি সঞ্চয় করছো। কেননা এই পার্থিব জগতের ব্যাংকে টাকা পয়সা রাখলে সেটা ব্যাংকেই পড়ে থাকবে, কিন্তু ভগবানের ব্যাংকে যদি টাকা পয়সা রাখা যায় ভগবান দ্বিগুণ করে তোমাকে সেটা ফেরত দেবে। তাই কে আছো কমিটির দাদা ভাইরা, আপনারা যান সবাই আমার এই ভক্তিমতী মায়ে যাচ্ছি ভক্ত সেবার জন্য, আপনারা সবাই মুক্ত হস্তে দান করবেন, কেমন? আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই দান মহাদান হয়ে যেন ভগবানের চরণ পর্যন্ত পৌঁছায়, এই প্রার্থনা ভগবানের চরণে জানাই রাখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই রাধারানী আমার তুলসীকে বলছে, দা তুলসী। তাই রাধারানীর কথা শুনে এবার তুলসী আমার যাচ্ছে। তুলসী তুলসী মনেতে হরসী চল রায়ের বলে, তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিল সরসী কুলে। তাই রাধারানী আমার তুলসী যখন যাচ্ছে তুলসীকে বলে দিচ্ছে, শোন, ভগবানের কাছে যেতে হলে যখন তখন যেতে নাই। কখন যেতে হয় না, সময় বুঝে যেতে হয়, তাই না? সময় বুঝে না গেলে ভগবানের দর্শন পাওয়া যায় না, অসময়ে গেলে তার দেখা যায় না। তাই সময়ে বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর কান। আর একটা কথা, চতুর নিকটে কহবি কপটে
রাখবি আপন মান। হরি বল হরি বল। সন্তুলসী ভুলে যাস না, আমি হলাম বিশ্বভানু রাজ নন্দিনী। রাজনন্দিনী, আমি হলাম বিশ্বভানু রাজনন্দিনী, রাজার মেয়ে, রাজকন্যা। আমার তো মান সম্মান আছে, তাই এই গোয়ালার ছেলেটার কাছে আমার মাথাটা নত করে দিস না, জানো কেমন? একটা কথাই তোকে বুঝিয়ে দিই, সেটা হলো কথা নিবি, একটা কথাও দিবি না। দেখবেন এই জগতে অনেক মানুষ থাকে বাবা, আপনার পেট থেকে সব কথা নিয়ে নেবে, তার পেট থেকে আপনি একটা কথাও বের করতে পারবেন না। তাই গোবিন্দের কাছে পাঠাচ্ছে রাধারানী তুলসীকে, এটাই বলে পাঠাচ্ছে, এই কথা নিয়ে আসবি, একটা কথাও দিবি নাই বলে রাখলাম। তুইও নারী, আমিও নারী, নারী ধর্ম বজায় রাখিস, কেমন? এবার তুলসী আমার যাচ্ছে, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে তুলসী তুলসী মনেতে হরসি, চলিল রায়ের বলে। তাম্বুল কপুর লইয়া ফুল হর, কম্বল লইয়া ফুল হার, তাম্বুল কপুর লইয়া ফুল হর, কম্বল লইয়া ফুল হার, মিলিল সরসি কুলে, মিলিল সরসি কুলে। মিলিল সরসি কুলে, মিলিল সরসি কুলে। ওমা তুলসী কথা দিয়ে এসেছে রাধারানীকে, রাধে আমি তোকে কথা দিলাম, গোবিন্দকে দর্শন করে এসে গোবিন্দের